অনেকেই শুক্রবার আসলে জুমা মুবারক দিয়ে একে অন্যকে মেসেজ দেন, এটা কি সুন্নত সম্মত? জুমা মুবারক দিয়ে একে অপরকে মেসেজ দেওয়াটা বেদাত হবে, সুন্নত নয়। কারণ জুমা যুগ যুগ ধরে আসছে, আমাদের সালফে সালেহিন কোনোদিনই জুমা মুবারক এরকম লেখে নাই বা এরকম বলে নাই একে অপরকে, এরকম কোনো নজির নেই। এই জন্য জুমা মুবারক লিখে দিয়ে একে অন্যকে মেসেজ দেওয়াটা বেদাত হবে। এটা এরকম নয় যে এই নতুন কিছু করছে, এটা বহুত আগ থেকে আসছে। জুমার দিনে আবার মুবারক বলতে কিছু নেই। জুমার দিনে বলার জিনিস না, কাজ করার জিনিস। জুমার দিন ফজরের সলাতে 2টি সূরা পড়তে হয়, আপনারা জানেন, সূরাতুস সাজদা এবং সূরাতু হাল আতা আল ইনসানু হিনুম মিনাদ দাহর। তারপরে জুমার দিন গোসল করতে হয়, পবিত্র হতে হয়, শরীরে আতর লাগাতে হয়, সুন্দর কাপড় পরতে হয়, আগে আগে মসজিদে যেতে হয়, যতক্ষণ পারে সালাত আদায় করতে হয়, ইমামের খুতবা শুনতে হয়, মানুষদের মধ্যে পার্থক্য না করে একান্তে বসে সালাত আদায় করতে হয়। প্রথম রাকাতে যত আগে যাওয়ার সময় তত সওয়াবের কাজ হয়। সূরা কাহাফ পড়তে হয়, সালাতের মধ্যে 2টি সূরা পড়তে হয়, 4টি অর্থাৎ হয় সূরা জুমা, মুনাফিকুন অথবা আলা ও গাশিয়া, এগুলো দিয়ে পড়তে হয়। এরপরে জুমার পরে সুন্নত 4 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত, বাসায় পড়লে 2 রাকাত, অথবা বাসায় চলে গেলে 2 রাকাত পড়বে। আর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করবে বেশি বেশি করে, আর সব শেষে দোয়া করবে সূর্য ডুবা পর্যন্ত। এগুলি হচ্ছে জুমার দিনের মৌলিক সুন্নাত। সুতরাং এর বাইরে জুমা মুবারক বলা, জুমা মুবারক দিয়ে একে অপরকে মুবারকবাদ জানানো, এটা আসলে বেদাত, কারণ এটা আসলে সালফে সালেহিন সাব্যস্ত হয়নি। সুতরাং এই কাজ থেকে আমরা দূরে থাকবো। আপনি লিখেছেন, জুমার দিন জুমা মুবারক বলার বিধান কি? জুমার দিনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঈদের দিন হিসাবে আখ্যায়িত করেছেন, অভিহিত করেছেন। তার মানে হলো মুসলমানদের জন্য বছরে 2টি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা রয়েছে। এর পাশাপাশি সপ্তাহেও একটি ঈদের দিন রয়েছে। সেই সাপ্তাহিক ঈদের দিনটি হলো জুমার দিন বা শুক্রবারের দিন। 2 ঈদের দিনের ব্যাপারে আমরা জানি, সেই 2 ঈদে একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ। আর সেই শুভেচ্ছা বিনিময়ের ভাষা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ ঈদের আগে যে নেক আমল আমরা করেছি সবাই মিলে, যেটা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবার নেক আমলগুলো কবুল করুন। এভাবে সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন, এটি সুন্নাহ। কিন্তু সাপ্তাহিক ঈদ যেটিকে আমরা বলছি হাদিসের আলোকে, অর্থাৎ জুমার দিন, এই জুমার দিন উপলক্ষে সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে কোনো শুভেচ্ছা বিনিময় করতেন বলে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও কোনো নির্দেশনা বিষয়ে বর্ণিত হয়নি। যার কারণে জুমার দিনকে কেন্দ্র করে, শুক্রবারকে কেন্দ্র করে কোনো প্রকার শুভেচ্ছা আদান প্রদানের বিষয়টি সুন্নাহ নয়। জুমার দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে। আমরা এই দিন দুরূদ বেশি বেশি পাঠ করবো, সূরা কাহফ পাঠ করবো, মসজিদে আগে আগে যাব জুমার সালাতের জন্য, অনেকগুলো সুন্নাহ আছে, গোসল করব, উত্তম পোশাক পরবো, সেগুলো সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু জুমার দিন উপলক্ষে জুমা মুবারক বলে একে অন্যকে শুভেচ্ছা জানানোর বিষয়টি হাদিস দ্বারায় প্রমাণিত নয়। যার কারণে এটিকে আমরা যদি সিস্টেম বানিয়ে ফেলি এবং এটিকে ঈদের দিনের মতো শুভেচ্ছা আদান প্রদানের আমল হিসাবে আমরা ধার্য করে ফেলি, তাহলে এটি বেদাতের দিকে চলে যেতে পারে। সেজন্য এ ধরনের শুভেচ্ছা আদান প্রদান না করে বরং আমরা জুমার দিন উপলক্ষে স্মরণ করে দিতে পারি একে অন্যকে যে জুমার দিন শুরু হয়ে গেছে, অতএব আমরা দুরূদ পাঠ করি বেশি করে, আমরা এই দিন উপলক্ষে একে অন্যকে জুমার দিনের আমলগুলোর কথা স্মরণ করে দিতে পারি, সেটি আমাদের জন্য উত্তম এবং ভালো। যাই হোক, আপনি প্রশ্ন করেছেন জুমার দিন একে অপরকে জুমা মোবারক বলা ইসলামী শরিয়ায় এটা কি সমর্থিত, এর কি কোনো ফজিলত আছে? থাকলে কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হবেন। জুমআ মোবারক, এটা আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই সেটা বলছেন, হয়তো তাদের উদ্দেশ্য ভালো, কিন্তু মনে রাখতে হবে যে কোনো সওয়াবের কাজ অথবা কথা অথবা বক্তব্য অথবা যিকির অথবা কোনো মানে বিশেষ টেক্সট, যেটাকে আমরা রসম রেওয়াজ হিসাবে সমাজে ছড়িয়ে দিতে চাই, ভালো হিসাবে চিহ্নিত করতে চাই, তার জন্য শরীয়তে দলিল লাগবে। জুমআ মোবারক এরকম বলার পক্ষে কোনো দলিল নেই, যদিও কোনো সন্দেহ নেই, ইয়াউমুল জুমআ ইয়াউমুন মুবারক, জুমার দিন একটা বরকতময় দিন, সেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু তারপরেও এই যে কথায় কথায় একটা জিনিস আমরা চালু করে দিলাম, এই চালু করার পক্ষে কোনো দলিল না থাকায় আমরা বলবো যে এইভাবে কোনো কথা নিজের থেকে চালু করবেন না, বরং সবসময় খেয়াল রাখবেন যে কথাবার্তায় কোরআন এবং সুন্নাহর টেক্সট এবং ভাষ্যের বা তার রেকমেন্ডেশনের বা নির্দেশনার কাছাকাছি থাকা বা তার নির্দেশনাটাকে হুবহু ফলো করা।
আমরা জুমার দিন একে অন্যের জন্য এমনি দোয়া করতে পারি। জুমার দিন দোয়া কবুলের একটা বিশেষ সময় আছে। তাহলে আমার নিজের জন্য, সবার জন্য, জাতির জন্য, সমাজের জন্য, মুসলিমদের জন্য, উম্মার জন্য আমরা দোয়া করতে পারি। কিন্তু জুমা মোবারক এই ধরনের বাক্যগুলো আমাদের অ্যাভয়েড করাটাই উচিত। হোয়াটসঅ্যাপে ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, তারপরে অনেকে সহি আকীদা পেয়ে গেছেন, শিরক বিদআত বুঝে গেছেন, কিন্তু এই মাসআলাটি জানেন না। দেখা দেখি অনেকে ভুল করেন। কি একটা ভুল করেছে, আপনিও ভুল করলেন। সেটা হচ্ছে জুমা মোবারক অভিনন্দন দেওয়া। দেখেছেন না দেখেননি? আজকে আমার কাছে এক ভাই বোম্বাই থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, একটা গোলাপ ফুল দিয়েছে খুব সুন্দর, আর সেখানে লেখা আছে জুমা মোবারক, আরবিতে লেখা আছে, আর তার সাথে ইংলিশে লেখা আছে, বাংলায় লেখা আছে, আর তারপরে পরিচিত মানুষ, তিনি পরিচিত মানুষ। তারপরে ওখানে লেখা আছে নিচে যে এখানে আপনি গোলাপ ফুলের উপর ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করে দেখলাম, দেখছি জুমা মোবারক, জুমা মোবারক, জুমা মোবারক। জি হ্যাঁ, কালকে রাত্রে জুমার দিনে পাঠিয়েছে। সুন্নাত না বেদাত? জুমা মোবারক বলা বিদাত। ভালো করে শুনে রাখেন। এতদিন ঈদ মোবারক ছিল, এখন জুমা মোবারক শুরু হয়েছে। নতুন নতুন বিদাত কিয়ামত পর্যন্ত কত যে জন্মিবে আল্লাহ পাক বলেন। সুতরাং হোয়াটসঅ্যাপ ওয়ালারা, ফেসবুক ওয়ালারা আর এই রকমই যারা ইন্টারনেট ব্যবহার করেন বা এমনিতেই কথায় কথায় বলেন ভাই জুমা মোবারক, ভাই জুমা মোবারক, না, জুমা মোবারক এই কথাটি বিদাত। আল্লাহ আপনার সবকিছু মোবারক করুক, কিন্তু এই কথাটি বিদাত, কথাটি মোবারক না, কথাটি মোবারক নাই, বিদাতি কথা, বিদাতি কথায় কোনো বরকত নাই।